একটি গভর্নমেন্টের স্কিমের কথা বলবো। সেই স্কিমের জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাকে 3,000 টাকা করে সরাসরি আপনার ব্যাংকে কিন্তু প্রোভাইড করা হবে। এবং এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু খুব সহজে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিন্তু আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। এবং এই স্কিমের জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটি কার্ড কিন্তু গভর্নমেন্ট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে, সেই কার্ডটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন। এবার এই কার্ড কি কাজে লাগবে অথবা এই যে স্কিমটার নাম কি অথবা কিভাবে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং 3,000 টাকার কিভাবে এবং 3,000 টাকা করে প্রত্যেক মাসে কিভাবে আপনি আপনার ব্যাংকে পাবেন সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি অফিসিয়ালে চলে আসবেন, এলে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাবেন 3 ডট অপশন, এই 3 ডট অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সার্ভিস বলে, এই সার্ভিস অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর নিউ এনরোলমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এরপর প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন যে সেলফ এনরোলমেন্ট, এই অপশনে কিন্তু পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর পজিটিভ বাটনে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে পুনরায় কিন্তু পজিটিভ বাটনে আপনি ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু পুনরায় 3 ডট অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে সার্ভিস বলে, এই সার্ভিস অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে যে এখানে এনরোলমেন্ট বলে অপশন দেওয়া রয়েছে, এই অপশন কিন্তু পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি সার্ভিস আপনার সামনে শো হয়ে গেল যে এনপিএস ট্রেডার বলে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে আপনার কাছে কি শ্রম কার্ড রয়েছে, যদি আপনার কাছে শ্রম কার্ড থেকে থাকে এখানে ইয়েস বাটনে কিন্তু ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনাদের বলতে থাকি এই স্কিমটা কি অথবা এর কি কি বেনিফিট পাবেন, প্রথম আপনাদের জানিয়ে দিই। এই স্কিমটার নাম হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। এই স্কিমের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। এবার এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যারা কিন্তু কোন রকমের ব্যবসা করেন বা কারো যদি ছোটখাটো বিজনেস থেকে থাকে তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে এবং যদি আপনার বাৎসরিক লেনদেন 1.5 কোটি টাকার কম হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই স্কিমে বেনিফিট কি রয়েছে, প্রত্যেক মাসে আপনি 3,000 টাকা পাবেন, এছাড়াও তো গভর্নমেন্টের বিভিন্ন রকম সুবিধা আপনি পাবেন। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন পেজে এখানে চলে আসবেন। চলে আসার পর তারপর আপনি কি করবেন, এখানে শ্রম কার্ডের নাম্বার বসাবেন। শ্রম কার্ড নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনার যে ডেট অফ বার্থ এবং আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে মোবাইল নাম্বার বসিয়ে সেটা ভেরিফাই করবেন। ভেরিফাই করে দেওয়ার পর তারপরে আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসাবেন একে একে। এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর আপনার অকুপেশন বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ম্যানুয়াল কত টার্নওভার হয় সেটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার জিএসটি নাম্বার রয়েছে নাকি সেটা আপনি বসাবেন। এবং আপনি মনধন যোজনার আপনার যে আপনার অ্যাকাউন্ট রয়েছে নাকি সেখানে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর টার্মস এন্ড ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট করে নেবেন। প্রথম যে 1 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে গেল, তারপর কিন্তু সেকেন্ড পেজ চলে যাবে। এখানে কিন্তু আপনার যে ব্যাংকের ডিটেলস বসাতে হবে এবং নমিনির ডিটেলস বসাতে হবে, যাকে আপনি নমিনি রাখতে চান তার ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তারপর কিন্তু 3 নম্বর স্টেপে চলে যাবে। সেখানে কিন্তু একটি ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। আপনি কিন্তু আপনার একটা ম্যান্ডেট ফর্ম শো হয়ে যাবে, সেটা কিন্তু প্রথমে প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, সেই ফর্মটা প্রথমে প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর এই ফর্মে কিন্তু একটা সিগনেচারের জায়গা থাকবে, সেখানে আপনি সিগনেচার করে দেবেন। ঠিক আছে, ফর্মটা প্রিন্ট আউট করে সেটা সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পর সেই ফর্মটা কিন্তু আবার আপনাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ সেখানে রয়েছে
রয়েছে আপলোড ম্যান্ডেট ফর্ম, আপনার কিন্তু সেই ফর্মটা এই অপশনে ক্লিক করে সেই ফর্মটা আপনারা আপলোড কিন্তু পুনরায় করে দেবেন, সিগনেচার করে আবার ফর্মটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু পেমেন্ট করতে হবে। এবার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একটু পরে বলছি। পেমেন্টটা করে দেওয়ার পর তারপরে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি কার্ড কিন্তু জেনারেট হবে। সেই কার্ডটা আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন, ঠিক আছে। তো এটা একটি পেনশন স্কিম, সেই জন্য কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাকে একটি কিছু পরিমাণ আপনার বয়স অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। তারপর 60 বছর পর প্রত্যেক মাসে মাসে আপনাকে 3000 টাকার পেনশন কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবার কত টাকা পেমেন্ট করতে হবে তো সেটা জানার জন্য প্রথমে এই অফিসে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্কিম অপশনে ক্লিক করে এখানে কন্ট্রিবিউশন চার্ট অপশনে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুরো চার্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর পুরো চার্টটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনার বয়স অনুযায়ী আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। এখানে আপনার বয়স অনুযায়ী আপনার কত টাকা পেমেন্ট করতে দেখে নেবেন। আপনি যত টাকা পেমেন্ট করবেন ঠিক তত টাকা কিন্তু গভর্নমেন্ট আপনাকে সেই টাকাটা দেবে, ঠিক আছে। আপনি ধরুন দিলেন প্রত্যেক মাসে 50 টাকা, গভর্নমেন্টও দিল 50 টাকা, টোটাল কিন্তু 100 টাকা আপনার সেই যে কার্ডটা হয়েছে সেই কার্ডে কিন্তু জমা হবে। 100 টাকা জমা হলো, তার পরের মাসে কিন্তু আবার আপনি 50 টাকা দেবেন, গভর্নমেন্ট আবার 50 টাকা দিবে, 100 টাকা আবার সেই কার্ডে জমা হলো। এইভাবে জমা হতে হতে 60 বছর পর কিন্তু প্রত্যেক মাসে আপনাকে 3000 টাকা করে পেনশন প্রোভাইড করা। খুবই ভালো একটি স্কিম। যারা কিন্তু টাকা পয়সা জমাতে পারেন না তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে আপনি খুব সহজে প্রত্যেক মাসে খুব কম পরিমাণ টাকা জমা করে আপনি 60 বছর পর কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা করে পেতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে অথবা যদি আপনার কোনো পার্সোনাল কোশ্চেন থাকে তো আমাদের ইনস্টাগ্রামে আমাকে ফলো করে সেখানে মেসেজ করবেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।